জামাই বরণের পার্বণ আঁচ লাগছে বাজারে। সনাতনী পরম্পরা মেনে এখনো জামাই বরণের আয়োজন করা হয়। হাইটেক যুগে শতব্যস্ততার মাঝেও জামাই বাবাজিরা শাশুড়ির আপ্যায়ন মতো চলে আসেন শ্বশুর বাড়িতে। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজোর মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। সেই মতো রবিবার ছুটির দিনে পড়েছে জামাই ষষ্ঠী। এই ব্রত পালনের মধ্য দিয়ে সামাজিক বন্ধন সুদৃঢ় করা হয়। একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয়, অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ন করা হয়। বাঙালির এই গর্বের অনুষ্ঠানে আহারের এলাহি আয়োজন করা হয়। হরেক পদের মধ্যে থাকে মাছ, মাংস, দই, মিষ্টি, ফল মূল। বলা যায় মাছের রাজা ইলিশ। সেই ইলিশ নিয়ে সত্যেন্দ্র দত্ত লেখেন, ইলশে গড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। বাজারে ইলিশের আমদানি বেড়েছে, তবে বাজার দর যে চড়া তা মেনে নিচ্ছেন বিক্রেতারা। দেখে নেব এক নজরে বাজার দর। লিচু কেজি প্রতি দাম 250 টাকা, আম কেজি প্রতি দাম 60 থেকে 150 টাকা, পেয়ারা 60 থেকে 80 টাকা কেজি প্রতি দাম। বিক্রেতাদের মতোই ক্রেতারা মনে করছেন জামাই ষষ্ঠীর জন্যই ফলের দাম চড়া। লিচু আজকের 250 চলছে, 200 চলছে, কাঁঠাল 100 চলছে, 120 চলছে, 150 চলছে, যেমন জিনিস তেমনই দাম হচ্ছে। আম 160 থেকে শুরু, 100 অবধি, 150 অবধি চলছে। ঘুরে দরদাম করে কিনতে হচ্ছে। আমরা তো প্রস্তুত নই। মধ্যবিত্ত ঘরের সংসারে সব কিছুই করে নিতে হয়, মানিয়ে নিতে হয়। ওরাও যেমন দুটো পয়সা লাভ করবে, আমাদেরও সেদিকে তাকিয়ে বাজার হাট করতে হবে। সত্যেন্দ্রনাথ দত্ত তার ইলশেগুড়ি কবিতায় লিখেছেন, ইলশেগুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। ইলশেগুড়ি বৃষ্টিও নেই, ইলিশ মাছের নাচনও নেই। এখনো বর্ষা ঢোকেনি বঙ্গে। প্রাগ বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েছে, তবে ইলিশ মাছের দেখা মেলেনি। সাগরে নদীতে ইলিশ ধরা না পড়লেও এখন বছরভর হিমঘরে রাখা ইলিশ পাওয়া যায় বাজারে। আর জামাই ষষ্ঠীতে চাহিদা মেটাচ্ছে প্লাস্টিকে মোড়ানো সেই হিমঘরের ইলিশ। রসগোল্লা, দই, পান্তুয়ার চাহিদা যথেষ্ট, তবে ফিউশন মিষ্টির মতোই নতুন ধরনের মিষ্টিও ক্রেতাদের নজর কাটছে। একটু চেঞ্জ চাই, আর মডার্ন জামাইরা বলতে পারেন, ইউথরা বলতে পারেন, হ্যাঁ ওদের একটু চাহিদা থাকে কি একটু ডিফারেন্ট আমরা নিই। তো ওর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাঙ্গো সুফলে, আমাদের চকলেট মাট পাই, ম্যাঙ্গো কালাকান। আচ্ছা, তারপরে সন্দেশের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি সন্দেশ, ম্যাঙ্গো গিলোরি, লিচি সন্দেশ। রাত পোয়ালেই জামাই ষষ্ঠী, বাড়িতে আসবেন জামাইরা। হাজার দাম ঊর্ধ্বমুখী হলেও ফল কিনতে ছাড়ছেন না শ্বশুরবাড়ির শ্বশুর এবং শাশুড়িরা। তারা আজ একেবারে শহরতলি কলকাতা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে শহর জুড়ে বিভিন্ন বাজারে, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার ঘুরে তারা বাজার সেরে নিচ্ছেন, কারণ রাত পোয়ালেই জামাই ষষ্ঠী। ক্যামেরায় সঞ্জুদের সঙ্গে সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো টিভি, কলকাতা।